আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলছে রমজান মাস। রমজান মাসে ফিতরা, জাকাত এগুলো সাধারণত মুসলিম ভাইরা দিয়ে থাকেন। যাদের সামর্থ্য আছে তারা জাকাত, ফিতরা এই মাসেই দিয়ে থাকেন, কারণ এই মাসের ইবাদতের সওয়াব 27 গুণ বৃদ্ধি পায়। সেই কারণে মানুষ এই মাসেই করা যত প্রকার দান আছে সমস্ত দান এই মাসে করে থাকেন এবং নফল ইবাদত করে থাকেন। জাকাতের ব্যাপারে বলছি যে যে সমস্ত ভাইরা সামর্থ্য থাকার পরেও জাকাত দিচ্ছেন না, তারা একবার একটু হিসাব করে দেখেন যে আপনার নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে, তার মধ্যে কিন্তু 2.5% গরিবের হক আছে। 2.5% সম্পদ আপনার না, ওই সম্পদ গরিব, যারা গরিব মানুষ তাদের, দরিদ্র অসহায় মানুষের। এই অন্যের হক মারা পড়বে যদি আপনি সামর্থ্য থাকার পরেও জাকাত না দেন। আর যে গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না কখনো, যতক্ষণ না ওই লোক মাফ করে। অর্থাৎ ইবাদতের দুইটি ধরন আছে, হকুল ইবাদ আর ইবাদে হকুল্লাহ। অর্থাৎ আল্লাহর হক আছে ইবাদতের মধ্যে, এবং আবেদের হক আছে, অর্থাৎ মানুষের হক আছে। তো মানুষের হক যখন আপনি মারবেন, তখন আল্লাহ সে গুনাহ মাফ করবেন না, আল্লাহ নিজে ঘোষণা করেছেন। কিয়ামতের দিনে তাকে এই হক পূরণ করে দিতে হবে আপনাকে। তো আপনার সামর্থ্যের মধ্যে যা আছে, সম্ভব হলে না আল্লাহর ভয়ে তাদের জাকাত দিতে হবে। জাকাতের ওই 2.5% টাকা তাদের মধ্যে বিলি করে দিতে হবে। আর যদি না দেন, আর যদি মুখে বলেন যে আমি মুসলিম, তাহলে আপনি ভাই একটা টাটকা মুনাফিক। আর প্রত্যেকটা মুনাফিকই কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মুনাফিকই কাফের, এবং তারা নিকৃষ্ট কাফের। তাদের কিয়ামতের দিনে জাহান্নামের জায়গা হবে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম। সুতরাং একজন সাধারণ কাফেরের চাইতে একজন মুনাফিক বেশি নিকৃষ্ট। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি যদি সামর্থ্যবান হই, আমার যদি জাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদ থাকে, আর আমি যদি তা না দিয়ে থাকি, তাহলে ওই গরিব মানুষের 2.5% হক আমি মেরে দিচ্ছি। আর এই হকের জন্যই আমি কিয়ামতের দিনে তার কাছে ধরা খাবো। যে পাপ আল্লাহ মাফ করবেন না, আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আর আল্লাহর জন্য যে ইবাদত, আল্লাহর যে হক, সে হক যদি আমি পূরণ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রাহিম, উনি মাফ করে দিতেও পারেন। কিন্তু ওই আবেদের হক, মানুষের হক যদি আপনি মেরে থাকেন, তাহলে ওই মানুষ যতক্ষণ না মাফ করে ততক্ষণ আপনি মাফ পাবেন না, এবং এই জন্য আপনাকে কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে। অতএব যাদের সামর্থ্য আছে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, তারা জাকাত দিতে হবে ভাই। আর জাকাত দিবেন না, রোজা করবেন, নামাজ পড়বেন, আর নিজেকে মুসলিম ঘোষণা করবেন, এই এই ঘোষণা করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 43 নম্বর আয়াতে, 85 নম্বর আয়াতে, যে যে কোরআনের একটি আয়াত মানবে আর অন্য একটি মানবে না, কিছু মানবে আর কিছু মানবে না, তার জন্য জাহান্নাম প্রস্তুত করা রয়েছে। তারপর সে কাফের। আল্লাহর হুকুমকে অবজ্ঞা করলেই সে আর মুসলিম থাকতে পারে না। যদি সে মুখে মুসলিম দাবি করে, তাহলে সে মুনাফিক। আর একজন মুনাফিক নিশ্চিত কাফের। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে বিবেক, প্রত্যেককে আমি বিবেক দিয়ে সৃষ্টি করেছি। যারা বিবেক কাজে লাগাবে না, কিয়ামতের দিনে তাদেরকে মারতে মারতে জাহান্নামে নিয়ে দেওয়া হবে। আর সেই দিন তারা আফসোস করবে যে হাই, দুনিয়ায় থাকতে যদি আমরা বিবেক কাজে লাগাতাম, তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। সূরা মুলকের 8, 9 এবং 10 নম্বর আয়াতে এই কথাটি বলেছেন। তাহলে বিবেক প্রত্যেকের আছে, আর প্রত্যেকে বিবেক খাটিয়ে যদি কাজ করে, তার যদি বিবেকের দুর্বলতার কারণে ভুল করেও ফেলে, আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রাহিম আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বিবেক যদি অবহেলা করে, বিবেক না খাটিয়ে অন্যের কোনো কার উপরে হাওলা করে, অথবা নিজে অবহেলা করে সঠিক কাজটি না করেন, আল্লাহর নির্দেশ পালন না করেন, তাহলে আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। অতএব যারা জাকাত দিচ্ছেন না, অথচ জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদ আছে, তাই ওই সম্পদের মধ্যে গরিব, ফকির, দুঃখীর 2.5% হক আছে।
এই সম্পদটা আপনি মেরে খাচ্ছেন, আপনার হক নষ্ট করছেন। এই হকের জন্যই আপনাকে কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে, কারণ কিয়ামতের দিনে হক পূরণ করার সুযোগ আর থাকবে না। কিয়ামতের দিনে সম্পদ দিয়ে তার হক পূরণ করবেন, সেই সম্পদ আপনার কাছে থাকবে না, আর সে সম্পদ চাইবেও না। ওই দিনকে একটি মাত্র জিনিস চাবে মানুষ, সেটা হলো সোয়াব। যদি কারো কাছে কিছু পাওয়ার থাকে, সে চাইবে একটা মাত্র জিনিস, সেটা হলো সোয়াব। অতএব ওই দিন পূরণ করার সুযোগ থাকবে না। আর যদি আজকে বুঝেন, তাহলে মেহেরবানি করে সামনের দিনে অতীতের জন্য তওবা করে সামনের দিনের জন্য পালন করার চেষ্টা করেন। যাদের সামর্থ্য আছে তারা জাকাত দেন। জাকাত দিলে ভাই সম্পদ কমে না। জাকাত দিলে আল্লাহ বলছেন যে যারা দান করে, জাকাত দেয়, তাদের সম্পদ আমি বহু গুণে বাড়িয়ে দিই। তাহলে এতে ভয়ের কিছু নাই তো। আমরা কার্পণ্যের কারণে আমরা কৃপণ, সেই জন্য জাকাত দিতে চাই না। আর যে কৃপণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে কাফের। তাহলে কাফের কখনো ইবাদত হয় না। যতই রোজা করুক, নামাজ করুক, হজ করুক, জাকাত দিক, ভালো ভালো কাজ করুক, ইমান ছাড়া কখনো ইবাদত কাজে আসে না। আর সেই জন্য বলছি ভাই, আমাদের যারা সামর্থ্য রাখি আমরা, তারা যেন জাকাত দেই। ওই গরিব ফকির দুঃখী অসহায় মানুষের 2.5% সম্পদ যেন তাদের দিয়ে দিই। ও সম্পদ আমাদের না। ওই সম্পদ নিয়ে নিজের সম্পদের পাহাড় গড়ে জুলুসের সাথে জীবনযাপন করবেন আর কলার ঝাঁকাবেন, এই দিন থাকবে না ভাই। এই দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো। নামাজ পড়বেন আর জাকাত দিবেন না, তা হবে না। মগজ খাটান, বিবেক খাটান, দেখেন অটোমেটিক্যালি আল্লাহ আপনার প্রতি সহায় হবেন। আমি যদি আল্লাহর ভয় করি, আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন। আর আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন আমি সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ। এই নিয়াত রাখতে হবে। আবারও বলি যে সম্পদ দান করলে সে সম্পদ কমে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক গুণে বাড়ায় দেয়। অতএব আমরা যেন এই ভুল না করি। সামর্থ্য থাকার পরেও, নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও জাকাত না দিয়ে ওই গরিব দুঃখী অসহায় মানুষের 2.5% সম্পদ যেন, হক যেন নষ্ট না করি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।